তো আমার তৈরি হয়ে গেল মজাদার মুরগির গিলা, গলা, কলিজি দিয়ে মুগ ডাল রান্না। তো যারা মুগ ডাল রাবার আছেন তারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে কমেন্টসে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খুবই সুস্বাদু একটা খাবার। তো চলেন আমরা রেসিপিটা দেখে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আমি একটি মুগের ডাল দিয়ে খুব মজার একটা রেসিপি করব। তো এটার জন্য প্রথমে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম এবং এখানে মুগ ডালগুলো আমি লাল করে ভেজে নিব। একদম হালকা লাল করে ভাজবো যাতে। তো এই তো আমার মুগ ডালটা লাল লাল হয়ে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে ফেলবো। তো মুগ ডালগুলোকে আমি একটু পানি দিয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। তো আমি একটা ফ্রাই প্যানে এখানে 2 টেবিল চামচের মতো রান্নার সয়াবিন তেল নিয়ে নিব। এখানে হাফ কাপ পেঁয়াজ আছে, পেঁয়াজ আমি লাল করে ভেজে নিব। তো এখানে এলাচি, দারচিনি আর হচ্ছে তেজপাতা আছে, লবঙ্গ আছে 2টা করে, আমি এখানে দিয়ে একসাথে আমি এটা পেঁয়াজটা লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটা আমার লাল লাল হয়ে গিয়েছে। এখন আমি মশলা দিয়ে দিব। এখানে 1 চামচ আদা বাটা, রসুন বাটা আছে, দিয়ে দিলাম। 1 চামচ লবণ দিয়ে দিলাম। 1 চামচ হলুদ মরিচের গুঁড়া একসাথে মিশানো আছে, দিয়ে দিলাম। হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচের কম জয়ফল জট্টিকের গুঁড়া, জিরার গুঁড়া আর হচ্ছে হাফ চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখানে আমি গরম মশলার গুঁড়া সামান্য একটু দিয়ে দিব, যেহেতু আমার এখানে এলাচি, দারচিনি, তেজপাতা দেওয়া আছে, এই জন্য অল্প করে দিয়ে দিলাম। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নিব। তো মুগ ডালের জন্য আমি এখানে মুরগির গিলা, কলিজা আর হচ্ছে গলা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। তো এখানে আমি যে মুরগির গিলা, কলিজা, গলাগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। তো গলা, এগুলা গিলা, কলিজি একটু কষিয়ে নিব। তো আমার মাংসগুলো কষানো হয়ে গিয়েছে। তো এর পর্যায়ে আমি মুগের ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এবং এখন মুগ ডালগুলো এই মাংসের সাথে দিয়ে দিব। দিয়ে আমি আরেকটু কষিয়ে নিব, 5 মিনিটের মধ্যে কষিয়ে নিব। তো যারা মুগ ডাল পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা খুবই সুস্বাদু একটা রেসিপি। তো আমার মুরগির গলা, গিলা, কলিজি এগুলো আমার ডালের সাথে একসাথে একটু কষিয়ে নিলাম, কষানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি 2 কাপের মতন গরম পানি দিয়ে দেব। তো যে কোনো তরকারিতে যদি আপনি গরম পানি দেন তরকারির স্বাদটা বাড়িয়ে দেয়, তো চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করার জন্য। তো আমার এখন আমি এটা ঢেকে 20 মিনিটের জন্য ঢেকে রান্না করব যাতে ডালটা সিদ্ধ হয়ে আসে। তো আমি এখন ঢেকে দিলাম। তো আমার 20 মিনিট পরে ফিরে আসলাম। তো আমার ডালটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। দেখেন কত সুন্দর কালার আসছে, খেতেও অনেক সুস্বাদু, মজার। তো আমি এখন এখানে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো আমার হয়ে গেল মুগ ডাল দিয়ে মুরগির কলিজি, গিলা, গলার রান্না।